হ্যাঁ, হালিমা আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আঁধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগী চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। হালিমা আক্তার, আপনার চোখ বন্ধ অবস্থায় আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? কিছু দেখি না। আপনি যে খাটে ঘুমান, খাটের উপরে খেয়াল করেন। বিড়ালটাই দেখি নিচে, খাটের সামনে। খাটের সামনে বিড়ালটাকে দেখতে পাচ্ছেন নাকি? বিড়ালটার উপরে একটা খাঁচা পড়বে। পাখির খাঁচার মতো একটা খাঁচা পড়বে, গভীরভাবে খেয়াল করুন। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। বিড়ালটার উপরে একটা খাঁচা পড়ছে? যে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বিড়ালটা কি কালো নাকি অন্য কালারের? সাদা, মুখটা কিরকম জানি চোখ দিয়ে বড় বড়। মানে সে বিড়ালের আকৃতি, কিন্তু তার মানে গঠন দেখে বোঝা যায় যে সে বিড়াল না, নাকি? জি। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ১০০% আল্লাহর উপরে বিশ্বাস রেখে ফু দেন, তে সে পুরুষ কিংবা মহিলা তার মূল আকৃতিতে ফিরে আসবে। ফু দেন। হ্যাঁ। ফু দেন তার দিকে লক্ষ্য করে। এখন দেখেন তো সে পুরুষ নাকি মহিলা? কথা বলেন। কোন কিছুতে দেখতেছি না। বিড়ালটা আকৃতি চেঞ্জ হয়ে পুরুষ কিংবা মহিলার আকৃতি ধারণ করছে? মহিলা মনে হইতেছে। স্পষ্ট হবে। আপনি আল্লাহর কোরআনের উপরে ১০০% বিশ্বাস রাখেন যে আমি দেখবই। এ বিশ্বাস রেখে বসুন, অবশ্যই স্পষ্ট দেখবেন তাকে। এই তুমি রোগীর চোখের সামনে স্পষ্ট হও। এখন দেখেন তো সে পুরুষ নাকি মহিলা? আমি একজন মহিলাই দেখি। মহিলাটা কি কালো নাকি ফর্সা? ফর্সা, সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? স্বাভাবিক। মহেশ ফর্সা মহিলা স্বাভাবিকভাবে তাকিয়ে আছে। মহিলাটাকে প্রশ্ন করেন যে তোমার নাম কি? তোমার নাম কে? উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে। কানের মধ্যে শুনবেন না। যদি কানের মধ্যে শুনতেন তাহলে এখানে আমরা যা আছি যারা আছি সবাই শুনতাম। ঠিক আছে? জি। কি উত্তর আসছে? কোন উত্তর আসনে? আপনি আবার প্রশ্ন করেন যে তোমার নাম কি? আপনি ফিল করতে পারবেন অটোমেটিক উত্তর আসবে। প্রশ্ন করেন। তোমার নাম কে? কি বলে? কিছু ফিল করতেছেন। আপনি প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে না, তুমি নিচ থেকে আসছো। কি উত্তর আসছে? কোন উত্তর পাইতেছি। এই উত্তর দাও, না হয় তোমাকে জবাই করতে বাধ্য হব আমি। তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? নিচ থেকে। আপনি প্রশ্ন করেন যে তুমি কোন ধর্মের অনুসারী? তুমি কোন ধর্মের অনুসারী? কি বলে? ইসলাম। আপনি প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে না, তুমি নিচ থেকে আসছো। কি বলে? নিচ থেকে। প্রশ্ন করেন যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? তুমি আমার কত সময় ধরে ক্ষতি কর ক্ষতি করতেছো? কি বলে? ২ বছর। ২ বছর থেকে ক্ষতি করতেছো। আপনি প্রশ্ন করেন তাকে যে তোমার নাম কি? তোমার নাম কি? কি বলে? কিছু বলে না। নাম শয়তানা বলতো না তো। আপনি প্রশ্ন করেন যে তুমি কোথা থেকে আমাকে ধরছো? তুমি কোথা থেকে আমাকে ধরছো? কোথা থেকে বলতেছে? কিছু বলতেছে না। এই না, প্রত্যেকটা কথার উত্তর দাও। না হয় আমি তোমাকে যথেষ্ট শাস্তি দিবে, এটাই বলতেছি। আবার প্রশ্ন করেন যে তুমি আমাকে কোথা থেকে ধরছো? তুমি আমাকে কোথা থেকে ধরছেন? ঘর থেকে। কার ঘর থেকে? এ রোগীর বাবার বাড়ি থেকে নাকি স্বামীর বাড়ি থেকে? কি বলে? স্বামীর বাড়ি থেকে। স্বামীর বাড়ি থেকে। কোন রুম থেকে ধরছো ওই রুমটা রুগীকে বলো, এবং কয়টার সময় ধরছো সেটা বলো, কোন দিন ধরছো সেটা বলো। বেরুমে এখন ঘুমাই। ওই রুমে। কয়টার সময়? ২ টা। রাত ২টা নাকি দিন ২টা? রাত ২ টা। রাত ২টা। রোগ রাত ২টা। দিন কি বার ছিল? শনিবার। শনিবার রাত ২টায়। তুমি রুমে কি করতেছো তখন? তুমি রুমে কিভাবে আসলা? কি বলে? কিছু বলে না। এই উত্তর দাও।
তুমি রুমে কিভাবে আসলা? কি বলে? কিছু বলতেছে না। শয়তান কোথাকার! আপনি আবারও প্রশ্ন করেন যে, তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? তুমি কি একা না তোমার সাথে আর কেউ আছে? কি বলে? ২ জন আছে। আরো ২ জন আছে নাকি? আমি ওই ২ জনকে নিয়ে আসতেছি। আপনি খাঁচাটার পাশে ওই ২ জনকে দেখবেন এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো খাঁচাটার পাশে আরো ২ জন আসছে। খাঁচাটার পাশে আরো ২ টা ছায়া কিংবা কুকুর কিংবা বিড়াল কিংবা পরিচিত অপরিচিত মানুষ আসছে। আমার মনে হইতেছে খাঁচাটার পিছনে ২ জন আছে কিন্তু ছায়া কিন্তু মুখ দেখি না। মনে হওয়ার কোনো দরকার নেই। স্পষ্ট আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফু দিন একদম স্পষ্ট দেখবেন। আর ওদের এখন দেখেন তো ওই ২ জন কি পুরুষ নাকি মহিলা? এর আগে যে মহিলাটা দেখছি একজন হ্যাঁ, আর আরেকটা বিড়াল। তো মুখ স্পষ্ট না। ওই ২ টার উপর একটা খাঁচা পড়ছে। যে ওই ২ টার উপর একটা খাঁচা পড়ছে। জি পড়ছে। আপনি প্রশ্ন করেন যে তোমরা আমার কি ক্ষতি করছো? তোমরা আমার কে কি ক্ষতি করছো? কি ক্ষতি বলতেছে তারা? কিছু বলতেছে না। ১ম এ যে মহিলাটা উত্তর দিছে তাকে প্রশ্ন করেন যে তুমি আমার কি ক্ষতি করছো? তোমার সন্তানের ক্ষতি করছে। সন্তানের কি ক্ষতি করছো জিজ্ঞেস করেন। আমার সন্তানের কি ক্ষতি করছো? কি বলে? তোমার সন্তান যাতে দুষ্টামি করে তোমার সন্তানের উপর আমি আক্রমণ করছি। আর তার কথা না শুনে। আর এ রোগীর কি ক্ষতি করছো? প্রশ্ন করেন যে আমার কি ক্ষতি করছো? আমার কি ক্ষতি করছো? কি বলে? তুমি যাতে ভালো না থাকতে পারো। হুম। কেন করছো? কেন করছো? কি বলে? কি বলে? আরে আমার ভালো লাগছে এজন্য। ভালো লাগলে ক্ষতি করবা। এটা তো কোনো কথা না। আমারও ভালো লাগছে। তোমাকে আমি জবাই করব। তোমার থেকে কেমন লাগবে এখন? ভালো লাগবে না। তুমি কি রুগীকে ছেড়ে চলে যাবে? কি বলে? না যাব না। যাওয়ার দরকার নেই মরো। আল্লাহ! হাতাটা এভাবে থাকবে। দেখেন তো ৩ জন গলার সামনে ৩ টা ছুরি গেছে। মহিলা, বিড়াল আর একটা ৩ টার গলার সামনে ৩ টা ছুরি গেছে। যে আল্লাহ আকবার! আল্লাহ আকবার! আল্লাহ আকবার! দেখেন তো ৩ টার মাথা পড়ছে। দিয়ে পড়ছে। এটা ঠিক করে দেন। ওকে, মাথা সোজা করেন আপনি। মাথা সোজা করেন, চোখ বন্ধ থাকবে। ৩ টার মাথা পড়ছে? ২ টার মাথা পড়ছে। আরেকটা যে ছায়া হ্যাঁ। এটা পড়ছে না। এটা দেখা যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ছায়াটার দিকে জোরে ফু দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন দেখেন তো ছায়াটা কি পুরুষ নাকি মহিলা? পুরুষ। তার গলার সামনে একটা ছুরি গেছে। যে আল্লাহ আকবার! দেখেন তো তার মাথা পড়ছে। যে পড়ছে। আচ্ছা, ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে যাকে দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে ৫,০০০ ২ জন এসে হাজির হন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে ৫,০০০ ২ জন এসে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর। সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে? যে হু লাশগুলার চতুর্পাশে আপনি হুজুরদেরকে দেখবেন। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে ৫,০০০ ২ জন এসে হাজির হন। এ আল্লাহ আপনি সাহায্য করেন আল্লাহ। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখা যায়। একজন
একজন। উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলা সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। ওকে? যে সুন্দর। হুজুরের পিছনে, হুজুর বাকি সবাইকে ডাক দেন। দেখেন হুজুরের পিছনে আরো অনেকগুলা দেখবেন। কিন্তু তাদেরকে স্পষ্ট দেখবেন না। চিনি। আসছে? জি। হুজুরদের বৃদ্ধ হুজুর যিনি আছে উনাকে প্রশ্ন করবেন, উনি আপনাকে উত্তর দিবে। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। হুজুরকে বলেন যে, "হুজুর আপনারা সবাই কেমন আছেন?" হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? ভালো আছে। শুধুই ভালো বলছে নাকি আলহামদুলিল্লাহ ভালো বলছে? শুধু ভালো আছে বলছে। আচ্ছা, হুজুরকে বলেন যে, "হুজুর আমার সাথে এই ৩ টা জিন ছাড়া" বলেন, হুজুর আমাদের সাথে ৩ টা জিন ছাড়া "আর কি কোন জিন আছে যারা আমার পরবর্তীতে ক্ষতি করতে পারে?" আছে কতজন আছে? ২ জন। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে, যে আসছে তাদেরকে একটা খাঁচায় বন্দী করতে বলেন। বন্দি করছে। হুজুরকে বলেন যে, "হুজুর এগুলার আত্মীয়স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে?" ১০-১২ জন। হুজুর স্পষ্ট করে বলেন কতজন আছে? ১০-১২ জন আছে। ধরে নিয়ে আসতে বলেন ১২ জনকে। ১২ জনকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। যে নিয়ে আসছে। হুজুরকে বলেন যে, "হুজুর তাদেরকে সহ একটা খাঁচায় বন্দী করেন।" হুজুর তাদেরকে সহজে খাঁচায় বন্দি করো। করছে। যে হুজুরকে বলেন যে, "হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে?" ৫ টা ৫ টা কুফরি কথায়, কথায় করছে আপনাকে দেখাইতে বলেন। গলায় আর মাথা। গলায় আর মাথার মধ্যে কি ৫ টা কুফরি করছে? জি। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো? বান ২ টা বান ২ টা কথায়, কথায় করছে। বুকে বুকে বের করে নিয়ে আসতে বলেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। তুলে নিয়ে আসেন। বুক, কুফরি এবং বানগুল। নিয়ে আসছে। জি। আচ্ছা, হুজুরকে বলেন যে, "হুজুর আমার এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে?" পাঠাইছে। পাঠাইছে। আচ্ছা হুজুর জিন যেগুলো বন্দী আছে তাদেরকে কি করবেন? জবাই না বন্দী? বন্দি। বন্দী করে রাখলে পরবর্তী ছুটে যদি কোন ক্ষতি করে তখন কি করবেন? কি বলে? না ছুটবে না। তাহলে তাদেরকে সারা জীবনের জন্য বন্দী করে রাখেন। যখন তাদের ভুলটা ভাঙবে যে আমরা ক্ষতি করব না এরকম মন মানসিকতা যদি ১০০% আসে তখন তাদেরকে ছেড়ে দিবেন। কি বলে? বন্দি করব। ঠিক আছে, বন্দী করেন। করছে? জি। কুফরি এবং বানগুলো এক জায়গায় করেন, জিনের লাশগুলো এক জায়গায় করেন, রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? জি। করছে। এগুলো সবগুলোর মধ্যে দেখেন আগুন ধরবে দেখেন। দেখেন তো এগুলোর মধ্যে আগুন ধরছে? জি আগুন ধরছে। জ্বলে কালো, কালো হলে আমাকে বললেন যে কালো, কালো হইছে। কালো, কালো হইছে? না আগুন জ্বলতেছে। আচ্ছা জ্বলক। হুম। হুজুরদের দিয়ে আমি কিছু কাজ করাবো। হুজুরদেরকে আমি যে জায়গায় বলি, হুজুরা যদি ঐখানে যদি চায়, আপনি বলবেন যে গেছে। ঠিক আছে? জি। SBB Green Pepper Kiss এগুলো জ্বলে কালো, কালো হইছে? না সাদা। সাদা হয়ে গেছে না? জি। হুজুরকে বলেন যে, "হুজুর আমার সাথে জিন বান কুফরিয়ে দেন আর কোনো সমস্যা আছে?" আমার সাথে কুফরি বানার কোনো সমস্যা আছে? জিন বান কুফরি। জিন বান কুফরি কোনো সমস্যা আছে? কি বলে? আছে। কি সমস্যা আছে? বুকে। বুকে কি বান? জি। কয়টা আছে? ২ টা। তুলে নিয়ে আসতে বলেন। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। জ্বালিয়ে দিতে বলেন। জ্বালাই দিছে। জ্বালিয়ে দিছে। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন। আপনারা সবাই চলে যান সিলেট মৌলভীবাজার। সিলেট বিভাগ মৌলভীবাজার জেলায় চলে যান। ঠিক আছে?
এমনি একটা রাস্তা দেখতে পেয়েছি। আপনি হুজুর আপনাকে বলল যে আমরা আসছি। বৃদ্ধ হুজুর যিনি উনি। জি। গেছে? না, হুজুর আপনারা সবাই সিলেট মৌলভীবাজার গেছেন? যাইলে রুগী বললেন যে আসছি। দ্রুত বলবেন কাজ অনেকগুলা। গেছে? আসছে। হুজুর থানা হচ্ছে যে কলাউড়া থানা যান। গেছে? জি, গেছে। গ্রামের নাম হচ্ছে যে কর্মধরায় যান। গেছে? জি, হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আনোয়ার হোসেন ফয়সাল, রোগীর পিতার নাম হচ্ছে মরহুম সত্তার মিয়া, মাতার নাম হচ্ছে যে লাইলি বেগম, রোগীটাকে খুঁজে বের করুন। রোগীর নাম আনোয়ার হোসেন ফয়সাল, রোগীর বয়স ৪১, রোগীর পিতার নাম হচ্ছে যে মরহুম সত্তার মিয়া, মাতার নাম হচ্ছে যে লাইলি বেগম। পাইছেন? না, দ্রুত বের করেন। আনোয়ার হোসেন ফয়সালকে কি পাইছে? জি, আচ্ছা হুজুর, আনোয়ার হোসেন ফয়সালের সমস্যা হচ্ছে যে কিছু মনে থাকে না, বেশ কিছুদিন যাবত ডাক্তার দেখাচ্ছে, কোনো লাভ হচ্ছে না। বুকে পিঠে ব্যথা, ঘুমের সমস্যা, মানসিক অস্থিরতা ভাব, অশান্তি লাগে, শরীর জ্বালাফোড়া করে। হুজুর আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? ৫ টা, ৫ টা কুফরি আছে। বান ৩ টা, বান ৩ টা। জিন কয়টা আছে? ৬ টা আছে। ৬ টা। ৬ টার আত্মীয়স্বজন কতজন আছে? ১০-১২ জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি, আনছে। জিন সবগুলাকে জবাই করেন। জবাই করতেছে। কুফরি বা জবাই করছে, জবাই করা কমপ্লিট হলে বলবেন যে জবাই করা হয়েছে। জবাই করা হয়েছে। জি, কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। কোন কান্ট্রির? হুম, জি, সবগুলো এক জায়গায় করছে। জি, সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। দিছে? জি, জ্বালাই দিছে। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোন সমস্যা আছে? কি বলে? আছে। কি সমস্যা? বুকে বুকে কি? ২ টা আছে। তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে? তুলে নিয়ে আসছে। নিয়ে আসছে? জি, জ্বালিয়ে দিতে বলেন। জ্বালাই দিছে। আচ্ছা এগুলো হুজুর এগুলো কেউ কি ফাটেছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? মায়ের দিকের মানুষ। ওকে। হুজুর আপনারা সবাই চলে যান ভুটান। ভুটান গেছে? জি, জেলা হচ্ছে যে থিম্পু, থানা হচ্ছে যে ববেসা। জেলা হচ্ছে থিম্পু, থানা হচ্ছে ববেসা। গেছে? জি, আ যে এলাকায় থাকে ওই এলাকার নাম হচ্ছে যে ববেসা। গেছে? জি, রোগীর নাম হচ্ছে যে মোহাম্মদ জহির ফকির অথবা রিফাত মিয়া। রোগীর নাম জহির ফকির অথবা রিফাত মিয়া। রোগীটাকে খুঁজে বের করেন। রোগীর পিতার নাম হচ্ছে যে হানিফ রোগীর নাম হচ্ছে যে জহির ফকির অথবা রিফাত মিয়া। রোগীর পিতার নাম হচ্ছে যে হানিফ মিয়া, মাতার নাম হচ্ছে যে ফরিদা বেগম। রোগীটাকে খুঁজে বের করেন। রোগীর বয়স ৩১। পাইছেন? না, দ্রুত বের করেন। পাইছে? জি, হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে শরীর জ্বালাপোড়া করে, মাথা যন্ত্রণা করে, ভয় লাগে, ব্যক্তিগত শারীরিক অস্থিরতা, কাজে মন বসে না, সবকিছু ভুলে যায়, মেজাজ খিটখিটে থাকে, ব্যবসায় অবনতি, সবদিকে থেকে অবনতি। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি, পাশাপাশি জিনের সমস্যাও আছে। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? ৬ টা, ৬ টা কুফরি আছে। ২ টা। ৬ টা কুফরি, বান ২ টা। ৬ টা কুফরি, ২ টা বান তুলে নিয়ে আসেন। জি, তুলে নিয়ে আসছে। আচ্ছা হুজুর এগুলো কয়টা জিনের মাধ্যমে করা হয়েছে? ৬ টা দিনের মধ্যে। ৬ টা জিনকে ধরে নিয়ে আসেন।
নিয়ে আসছে। জি 6টার আত্মীয়স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 10-12 জন। স্পষ্ট করে বলেন হুজুর এতজন। 10-12 জন এটা কি স্পষ্ট করে বলবেন যে এতজন আছে? কতজন বলতেছে? 11 জন। তাদেরকে সব ধরে নিয়ে আসেন। সবগুলোকে জবাই করেন। জবাই করছে। জবাই করছে। জি। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জ্বালায় দিছে। জিনের লাশ, কুফরিমান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। জি। আচ্ছা। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বা বাবার দিকের মানুষ। পুরুষ নাকি মহিলা? মহিলা। ঠিক আছে হুজুর। আপনারা সবাই চলে যান ওমান। ওমান গেছে? গেছে? জি। জেলা হচ্ছে সিটি, জালান, বোয়ালি। সিটি, জালান, বোয়ালি যান গেছে? জি। থানা হচ্ছে যে বাজারের দক্ষিণ ইউনিয়ন থানা কেটে লিখছে বাসা। ওই জেলায় উম যে এলাকা থাকে বাজারের দক্ষিণ পাশে বাসা। বোয়ালি বাজারের দক্ষিণ পাশে বাসা। বোয়ালি বাজারের দক্ষিণ পাশে বাসা। গেছে? জি। গ্রামের নাম হচ্ছে যে হাবিবুর রহমান, রোগীর পিতার নাম হচ্ছে রোগীর নাম হচ্ছে যে হাবিবুর রহমান, রোগীর পিতার নাম হচ্ছে বাচ্চু মিয়া, মাতার নাম হচ্ছে মাজেদা খাতুন, রোগীর বয়স 32, রোগীটাকে দ্রুত খুঁজে বের করেন। পাইছে? না। বাইর করেন হুজুর। এতক্ষণ তো লাগার কথা না, দ্রুত কাজ করেন। পাইছে এখন? জি। আচ্ছা হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে কোনো কাজে সফল হয় না। অস্থির লাগে, মেজাজ খিটখিটে থাকে, সবদিকে অশান্তি, দুশ্চিন্তা আসে। হুজুর আরো অনেক সমস্যা আছে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানার সমস্যা পেয়েছি জিনের মাধ্যমে। আগে দেখেন জিন কয়টা আছে? 6 টা। 6টার আত্মীয়স্বজন কতজন আছে? 12 জন। তাদেরকে সদরে নিয়ে আসেন। কুফরি, 2 টা। বান, 9 টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। হুম, জি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জিনগুলোকে জবাই করেন। জবাই করছে। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি জ্বালায় দিছে। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? বাবার দিকের মানুষ। পুরুষ নাকি মহিলা? মহিলা। কোন কান্ট্রি? হুজুর আপনারা সবাই চলে যান আমেরিকায়। গেছে? জি। বিভাগ হচ্ছে ফ্লোরিডা, জেলা হচ্ছে যে ফ্লোরি। গেছে? জি। থানা হচ্ছে যে থিল্যান্ড। গেছে? জি। ইউনিয়ন হচ্ছে যে বুলুশিয়া। গেছে? জি। হুজুর বাসা নাম্বার হচ্ছে যে 373 স্টারফিল্ড ল্যান্ড। এটার ফিল্ড ল্যান্ড। গেছে? জি।
হুজুর ওইখানে একজন রোগী আছে আমাদের। রোগীর নাম হচ্ছে যে মোহাম্মদ আমরান, মোহাম্মদ ইমরান। আমরান লিখছে হুজুর আমরান। রোগীর পিতার নাম হচ্ছে যে মাওলানা নুরুল ইসলাম। মাতার নাম হচ্ছে যে জাহানারা বেগম। রোগীর বয়স ৪৯। রোগীর নাম মোহাম্মদ ইমরান। রোগীর বয়স ৪৯। পিতার নাম হচ্ছে যে মাওলানা নুরুল আলম। মাতার নাম হচ্ছে জাহানারা বেগম। রোগীটা খুঁজে বের করেন। খাইছে? পাইছে? জি, হুজুর রোগীর সমস্যা হচ্ছে কিছু মনে থাকে না, অস্থির লাগে, মানসিক অস্থিরতা, ব্যবসা, পরিবার সদস্য সবকিছু মিলে অশান্তির মধ্যে আছে। হুজুর কোনো কিছুতে মন বসে না, এলোমেলো হয়ে যায় মাঝে মধ্যে। হুজুর আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি জিনের মাধ্যমে। হুজুর দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে? ৬ টা, ৬ টা কুফরি আছে। বান? ৯ টা। ৯ টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। তুলে নিয়ে আসছি। জিন কয়টা আছে? ২ টা, ২ টার আত্মীয়স্বজন কতজন আছে? ৯ জন। তাদেরকে সব ধরে নিয়ে আসেন, টোটাল ১১ জনকে জবাই করেন। জবে করছে। ১১ জনকে জবাই করছে। জি, জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করেন। করছে। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। দিছে? জি, জ্বালা দিছে। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ নারায়ণগঞ্জ। ঢাকা বিভাগ নারায়ণগঞ্জ জেলা যান। গেছে? জি, থানা হচ্ছে ফতুল্লা, ইউনিয়ন হচ্ছে যে এনায়েত নগর, গ্রামের নাম হচ্ছে যে পশ্চিম ধর্মগঞ্জ। জি, হাজী সেলিম সাহেবের বাসা। হাজী সেলিম সাহেবের বাসায় যান। গেছে? জি, হুজুর এখানে একজন রোগী আছে। রোগীর নাম হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন। রোগীর পিতার নাম হচ্ছে যে মরহুম আব্দুল আলী। মাতার নাম হচ্ছে যে মরহুমা হাজেরা বেগম। রোগীর বয়স ৫০। রোগীটাকে খুঁজে বের করেন হুজুর। পাইছে? জি, হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে শরীর ভাল লাগে, শরীর জ্বালাপোড়া করে। আজকে ২০ বছর যাবৎ হুজুর সঠিকভাবে ঘুমাইতে পারে না। পরিবারের সবার সাথে, পরিবারের কারোর সাথে ঘুমাইতে পারে না। রাতে ৪টার পরে ঘুম হয়, ঘুম হয়। দিনের বেলা ঘুম হয় না। ওষুধ খাওয়ার পরেও হুজুর ঘুম হচ্ছে না। হুজুর ব্যবসা-বাণিজ্য সব দিক দিয়ে মিলে হুজুর, ব্যবসা-বাণিজ্য আছে হুজুর, সব দিক দিয়ে মিলে একটু অশান্তির মধ্যে আছে হুজুর। উনার সাথে টেস্ট করে আমরা জিন, বান, কুফরি ৩ টারই সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো উনার সাথে টোটাল কয়টা জিন আছে? ২ টা, ২ টা জিন। ২ টার আত্মীয়স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? ৬ জন। তাদেরকে সব ধরে নিয়ে আসেন। টোটাল ৮ জনকে একটা খাঁচায় বন্দী করেন। করছে? জি, হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? ২ টা, বান ২ টা। বান ২ টা তুলে নিয়ে আসতে বলেন। কুফরি? ৬ টা। কুফরি ৬ টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। তুলে নিয়ে আসছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসতে বলেন। জি, আসছি। জিনগুলোকে জবাই করে দিতে বলেন। যে জবে করছে। জিনের লাশ, জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করতে বলেন। এক জায়গায় করছে? জি, সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জ্বালাই দিছে। হুজুর আপনারা সবাই চলে যান মালয়েশিয়া। গেছে? জি, বিভাগ হচ্ছে জোহর, মাথা হচ্ছে বিভাগ হচ্ছে যে জোহর, জেলা হচ্ছে যে জোহর ১২। গেছে? জি, থানা হচ্ছে যে গেলাং পাতা। গেছে? জি, হুজুর যে এলাকা থাকে ৯৮ জালান জেরুন তাস, আরান 98 জালান জেরুন তাস 4 কাম্পুং ১২। গেছে? জি, মুআফাকাত, মুআ মুআফাকাত, মুআফাকাত জান। গেছে? জি,
81550 গেলাং ফাতা জোহর। গেছে? জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে রশিয়ানি, রোগীর পিতার নাম হচ্ছে যে সোয়ান্দি, মাতার নাম হচ্ছে যে রবিয়া, রোগীর বয়স 36। রোগীটা খুঁজে বের করেন। পাইছে? জি। হুজুর এই রোগীটার সমস্যা হচ্ছে যে উনি ঘুমের ভিতরে হুজুর খুব বাজে, বাজে স্বপ্ন দেখে। মাথা ব্যথা করে, মেজাজ খিটখিটে থাকে। এমনও হয়ে যায় হুজুর বিছানার মধ্যে পর্যন্ত হুজুর উনি প্রস্রাব করে দেয়। ওইরকম ভাবে হুজুর উনাকে অ্যাট্রাক্ট করে। মেজাজ অনেক গরম থাকে। শরীর ব্যথা করে শোয়া থেকে উঠলে। শোয়া থেকে উঠলে হুজুর মাথাও ঘুরে, শরীর প্রচুর ব্যথা করে। হুজুর আমরা টেস্ট করে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? ৬ টায়। ৬ টাকে ধরে নিয়ে আসেন। ৬ টার আত্মীয়স্বজন কতজন আছে? ১২ জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। রোগীর জন্য কয়টা বান মারছে হুজুর? ৬ টা। ৬ টা বান। কুফরি? ১ টা। কুফরি ১ টা। বান ৬ টা, কুফরি ১ টা তুলে নিয়ে আসতে বলেন। জি, তুলে নিয়ে আসছে। বান ৬ টা, কুফরি ১ টা তুলে নিয়ে আসছে। জি। ও এবং জিনগুলোকে জবাই করেন। জি। জিনগুলোকে জবাই করছে। জি। জিনের লাশ, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালাই দিছে। হুজুর এগুলো কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। এবং ফিলিপিয়ে ইয়াহ সু হুজুর আমাদের আর কাজ বেশি নাই, কিছু হালকা কিছু কাজ। হুজুর আপনারা সবাই চলে যান কুমিল্লা। চট্টগ্রাম বিভাগ কুমিল্লা জেলায় চলে যান। গেছে? জি। থানা হচ্ছে যে লাকসাম, ইউনিয়ন হচ্ছে যে আজকরা, গ্রামের নাম হচ্ছে কৃষ্ণপুর। গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রেহানা আক্তার, রোগীর পিতার নাম হচ্ছে শহীদুল হক ভুঁইয়া, মাতার নাম হচ্ছে যে জাহানারা বেগম, রোগীর বয়স 33। জি। পাইছে? জি। হুজুর রোগীর স্বপ্নে দেখে সাপ, দেখে স্বপ্নে পুরাতন ঘর দেখে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। হুজুর গর্ভ অবস্থায় হুজুর মৃত মানুষ দেখে। হুজুর আরো অনেক সমস্যা আছে। অস্থির, অস্থির লাগে, বুকে ব্যথা করে, ঘাড়ে ব্যথা করে, সারাক্ষণ জ্বর থাকে। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? ৬ টা। ৬ টার আত্মীয়স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? ১২ জন। ১২ জনকে সহ ধরে নিয়ে আসি। নিয়ে আসছে। জি। হুম। বান কয়টা মারছে হুজুর ওনার জন্য? ২ টা। কুফরি কয়টা করছে? ৩ টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আসছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। জি। সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা। ঢাকা বিভাগ, জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, থানা হচ্ছে সোনারগাঁও। গেছে? জি। গ্রামের নাম হচ্ছে নবীনগর। জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সোফিয়া আক্তার, রোগীর বয়স 65, রোগীর পিতার নাম হচ্ছে মৃত মকবুল হোসেন, মাতার নাম হচ্ছে যে মৃত আলতা ভানু। পাইছে? জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে কিছু মনে থাকে না, অনেক ডাক্তার দেখাইছে হুজুর, মানসিক ডাক্তার দেখাইছে, ব্রেনে পানি শুকিয়ে গেছে। তার সাথে, সাথে কথা
বললে রাগ উঠে যায়, চুপচাপ থাকে, একা একা বসে থাকে, বাথরুম থেকে বের হতে চায় না, খোঁজাখুঁজির পরে হুজুর বের হয়। হুজুর রোগী বর্তমানে পাগল অবস্থায় আছে, কিন্তু রাতে ঘুমের ভিতরে প্রচন্ড হুজুর ভয় পায়, মারামারি করে হুজুর এগুলা। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি, পাশাপাশি হুজুর আমরা ডক্টর দেখানোর কথা বলছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? ৬টা, ৬টার আত্মীয়-স্বজন কতজন আছে? ২ জন। ২ জন। টোটাল ৮টাকে একটা খাঁচায় বন্দী করছে। জি, হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? ২ টা, বান ২ টা। ২ টা কুফরি ২ টা তুলে নিয়ে আসেন। জি, আমার পা থেকে মাথা পর্যন্ত সবগুলো কচি বের করে নিয়ে আসেন। জি, সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জি, জ্বালিয়ে দিছে? জি। হুজুর আপনারা এই লাস্ট কাজ আমার। হুজুর আপনারা সবাই চলে যান বরিশাল, বরিশাল সদরে। গেছে? জি, বরিশাল সদর। কলেজ এভিনিউ। জি, কলেজ এভিনিউতে গেছে? জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ফাহিম শাহরিয়া। রোগীর পিতার নাম হচ্ছে দুলাল হোসেন, মাতার নাম হচ্ছে যে মাকসুদা বেগম হেনা। রোগীর বয়স ২৮। রোগীটা খুঁজে বের করেন। পাইছে? জি, কিন্তু রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে সাপ দেখে বেশিরভাগ সময় মাথা ব্যথা করে, শরীর দুর্বলতা। আ উনার স্ত্রীর প্রতি কোনো মনোযোগ নাই। উনার সংসার আজকে ৩ বছর। একটা ছেলে আছে হুজুর, উনাকে দেখতে পারে না। উনার ওয়াইফকে দেখতে পারে না। অযথায় গালিগালাজ করে। হুজুর অন্যদিকে হুজুর অন্য একটা সম্পর্ক আছে। হুজুর এই হুজুর আরো অনেক বিষয় আছে। হুজুর আমরা টেস্ট করে উনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো উনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? ৬ টা, ৬ টা কুফরি আছে। বান ২ টা। ২ টা। জিন আসেনি নাকি নাই? নাই। নাই। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি, হুজুর উনার কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। হুজুর এগুলো যে মানুষটা করছে, উনার কি বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি ওই সম্পর্কের কেউ আছে তো উনারা? বাবার দিকের মানুষ। ঠিক আছে। হুজুর ওই যে মেয়ে কিংবা কারো সাথে সম্পর্ক আছে তো ওই দিক থেকে কোনো ক্ষতি হইছে? জি না। ঠিক আছে। কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। জি, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করে জ্বালিয়ে দেন এবং উনার হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে যাতে দূরত্ব যাতে না থাকে ওই ব্যবস্থা করে দেন। করছে? জি। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।